হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারটা থেকে আমরা হার্সে এবং চেজের পরীক্ষা বা হার্সে এবং চেজ এক্সপেরিমেন্ট সম্বন্ধে পড়ব। তো আমাদের বায়োলজি স্টাডিমেট টেলিগ্রাম চ্যানেলে সত্যজিৎ মজুমদার বলে একজন আমাকে আজকে সকালে রিকোয়েস্ট করেছিলে এটা পড়ানোর জন্য। আমি বলেছিলাম যে পড়াবো, তো তুমি বলেছিলে যে আজকে এটা পড়ালে ভালো হয়, সেজন্য আজকে এই ক্লাসটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা যেটা পড়বো হার্সে এবং চেজের এক্সপেরিমেন্ট। এখানে এই হার্সে এবং চেজ এই দুজন বিজ্ঞানী তারা কি করেছিলেন, ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ডিএনএটাই জেনেটিক বস্তু হিসেবে কাজ করে, ডিএনএটাই জিন বস্তু হিসেবে কাজ করে, প্রোটিনটা নয়। এই পরীক্ষাটা করার জন্য তিনি একটা T2 ব্যাকটেরিওফাজ নিয়েছিলেন এবং ই কোলাই ব্যাকটেরিয়াকে নিয়েছিলেন। দেখো T2 ব্যাকটেরিওফাজ যেটা, এটা নামটা ব্যাকটেরিওফাজ, এটা দেখে ভুল করবে না, এটা ব্যাকটেরিয়া নয়, এটা হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাই এটার নাম হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। ই কোলাই ব্যাকটেরিয়ার নাম তো তোমরা সবাই জানো। তো এবার আমরা দেখব যে এই T2 ব্যাকটেরিওফাজ যেটা, এই ভাইরাসের গঠনটা কিরকম। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসের ছবি। এখানে T2 ফাজটা কিরকম দেখতে দেখো, এই অংশটা হচ্ছে বহির আবরণ, যেটা এই অংশটাকে বলা হয় ক্যাপসিড। এই ক্যাপসিড অংশটা কি নিয়ে গঠিত? এটা হচ্ছে প্রোটিন নিয়ে গঠিত এবং এর মধ্যে থাকে কিছু জেনেটিক মেটেরিয়াল, যেটা কি এটার নাম হচ্ছে, মানে যে জেনেটিক বস্তু বা জেনেটিক মেটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে ডিএনএ। আর দেখো এখানে এই অংশটা হচ্ছে কলার, এই অংশটা হচ্ছে পুচ্ছতন্তু বা টেল, এই অংশটা হচ্ছে কাঁটা এবং মাঝখানে একটা ছিদ্র থাকে। সেই ছিদ্রের মাধ্যমে এই জেনেটিক মেটেরিয়ালটা এই ফাজ ভাইরাসের দেহ থেকে এটা যখন আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন সেই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে এই জেনেটিক বস্তুটা পাঠিয়ে দেয়। আমরা জানি যে ভাইরাস কোষ দেহের ভিতরে লিভিং এর মতো কাজ করে এবং কোষ দেহের বাইরে নন লিভিং এর মতো কাজ করে। তো যখন এই একটা ফাজ ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন এই যে বললাম, এই দেখো ফাজ ভাইরাস, তার মধ্যে এখানে একটা বললাম একটা ছিদ্র থাকে। তাই যখন একটা ফাজ ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রের মধ্য দিয়ে এর জেনেটিক মেটেরিয়ালটা এই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। তো একটা ব্যাকটেরিয়ার দেহে যখন প্রবেশ করছে তখন এর জেনেটিক মেটেরিয়াল যেটা আছে, অর্থাৎ এই ফাজ ভাইরাসটা কিন্তু লিভিং এর মতো কাজ করে, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটার মধ্যে তার যে জেনেটিক মেটেরিয়ালটা আছে সেটা মাল্টিপ্লিকেশন হতে থাকবে এবং এর যে প্রোটিন এবং এর মধ্যে দেখো এই যে ফাজ ভাইরাসটা এটা এখানে অ্যাটাক করেছে, তারপর এই দেখো এই জেনেটিক মেটেরিয়ালটা এর মধ্যে প্রবেশ করছে। দেখো বলেছে ফাজ ডিএনএর ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করছে এবং ব্যাকটেরিয়া কোষে ফাজ ভাইরাসের দেহাংশ, এই যে দেখতে পাচ্ছ যে প্রোটিন অংশটা, এই মাঝখানের প্রোটিন অংশটা এবং এই যে জেনেটিক মেটেরিয়ালটা সবটাই কিন্তু এই ব্যাকটেরিয়ার দেহে তৈরি হতে থাকে এবং পরে এই ব্যাকটেরিয়ার যে দেহটা আছে সেটা এইভাবে রাপচার করে দিয়ে নতুন যে ফাজ ভাইরাসগুলো গঠন করছে সেই ফাজ ভাইরাসটা এরকম করে বেরিয়ে যেতে থাকে, ফলে নতুন ফাজ ভাইরাস, এখান থেকে অনেক নতুন ফাজ ভাইরাস তৈরি হয়। তো ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রক্রিয়া, যেটা মাধ্যমে বিজ্ঞানী হার্সে এবং চেজ এই ব্যাকটেরিয়া ট্রান্সডাকশন পদ্ধতির মাধ্যমে প্রমাণ করেন যে ডিএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। তো ট্রান্সডাকশন পরীক্ষা বা ট্রান্সডাকশন পদ্ধতি কাকে বলে? ট্রান্সডাকশন পদ্ধতি হচ্ছে তাকেই বলে যে পদ্ধতির মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটা কোনো একটা ফাজ ভাইরাসের মাধ্যমে একটা কি হচ্ছে না, অন্য একটা ব্যাকটেরিয়ায় ট্রান্সফার হচ্ছে, তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। আমি আরেকবার বলি যে যখন কোনো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটা কোনো একটা ফাজ ভাইরাসের মাধ্যমে অন্য একটা ব্যাকটেরিয়ার দেহে যখন স্থানান্তরিত হয় তখন তাকে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। এবার আমরা দেখব যে তিনি এই পরীক্ষাটা কিভাবে করেছিলেন। বিজ্ঞানী হার্সে এবং চেজ দুটো কালচার মিডিয়াম নিয়েছিলেন, যেখানে একটাতে ছিল 35S রেডিও অ্যাক্টিভ 35S এবং আরেকটাতে ছিল রেডিও অ্যাক্টিভ 32P।
এখানে দেখো এই দুটোই হচ্ছে রেডিও অ্যাক্টিভ, সালফারটা হচ্ছে প্রোটিনে থাকে, প্রোটিনের একটা অংশ হচ্ছে সালফার, আর ফসফরাসটা থাকে হচ্ছে ডিএনএর মধ্যে। ওকে, আমরা জানি যে ডিএনএটা একটা নাইট্রোজেন বেস, একটা রাইবোজ শর্করা এবং আর একটা ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এই যে ফসফেটটা সেটা ডিএনএর মধ্যে থাকে, আমরা বলতে পারি। তো এই 35S রেডিও অ্যাক্টিভ 35S এর মধ্যে যদি এই কালচার মিডিয়ার একটা কালচার মিডিয়াম নিয়েছিলেন, সেখানে যদি ফাজ ভাইরাসটাকে গ্রো করানো হয় তাহলে কি হবে, এর মধ্যে যে সালফারটা আছে, রেডিও অ্যাক্টিভ সালফারটা আছে, সেই প্রোটিনটা এটা অ্যাবজর্ব করবে, দিয়ে এই ফাজ ভাইরাসের যে প্রোটিন আবরণীটা হবে সেটা হবে রেডিও অ্যাক্টিভ। তাহলে এখানে হবে রেডিও অ্যাক্টিভ, এখানে আমরা দেখতে পাবো যে রেডিও অ্যাক্টিভ প্রোটিন, রেডিও অ্যাক্টিভ প্রোটিন আমরা দেখতে পাবো যদি এই ফাজ ভাইরাসটাকে একটা রেডিও অ্যাক্টিভ 35S কালচার মিডিয়ামের মধ্যে যদি গ্রো করানো হয়। এবং এই কালচার মিডিয়াম অর্থাৎ যেখানে 32P অর্থাৎ রেডিও অ্যাক্টিভ 32P সমন্বিত একটা কালচার মিডিয়ামে যদি একটা ফাজ ভাইরাসকে গ্রো করানো হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে, যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ। তাহলে এখানে আমরা দেখতে পাবো রেডিও অ্যাক্টিভ ডিএনএ, কারণ আমি কি বললাম যে ডিএনএর মধ্যে থাকে ফসফরাস, তাহলে এখানে জেনেটিক মেটেরিয়ালটা হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ। তাহলে এই প্রথমে 35S রেডিও অ্যাক্টিভ সমন্বিত কালচার মিডিয়ামে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ, আর যেখানে 32P অর্থাৎ ফসফরাস সমন্বিত যে কালচার মিডিয়াটা, সেখানে ডিএনএটা হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ। বিজ্ঞানী হার্সে এবং চেজের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটু বুঝে নিই। রেডিও অ্যাক্টিভ 35S সমন্বিত একটা কালচার মিডিয়ামের মধ্যে ফাজ ভাইরাস এবং ব্যাকটেরিয়াটাকে গ্রো করানো হচ্ছে। দেখা যাবে যে ফাজ ভাইরাস যেহেতু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাই এই ফাজ ভাইরাসের মধ্যে আমি বলেছিলাম যে জেনেটিক ম্যাটেরিয়ালটা এর মধ্যে প্রবেশ করছে, প্রোটিন আবরণীটা বাইরে থেকে যাচ্ছে। এরপর এই কালচার মিডিয়াটাকে যদি একটা ওয়ারিং ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করা হয়, তাহলে দেখা যাবে যে এই ব্যাকটেরিয়াটার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা প্রবেশ করেছে এবং প্রোটিন আবরণটা বাইরে থেকে গেছে। এরপর এই ব্লেন্ডিং করা জিনিসটাকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়াটার মধ্যে কোনো তেজস্ক্রিয়তা দেখা যায়নি। কারণ কি না, প্রোটিন আবরণী যেটা তেজস্ক্রিয় প্রোটিন আবরণীটা, কারণ কি না, এটা এই যে রেডিও অ্যাক্টিভ 35S এই কালচার মিডিয়ামে আছে রেডিও অ্যাক্টিভ 35S সালফারটা আমি বলেছিলাম যে ডিএনএ অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালের মধ্যে থাকে না, এটা থাকে প্রোটিন আবরণীর মধ্যে। রেডিও অ্যাক্টিভ প্রোটিন আমরা পেয়েছিলাম একটু আগে, আমরা দেখেছিলাম। তো সেজন্য যেটা রেডিও অ্যাক্টিভ প্রোটিন সেটা বাইরে চলে গেছে, আর যেটা মধ্যে অর্থাৎ ডিএনএর মধ্যে যেহেতু ডিএনএটা রেডিও অ্যাক্টিভ নয়, সেটা যেহেতু ভিতরে থেকে গেছে, তাই এখানের এই যে ব্যাকটেরিয়াটা তার মধ্যে কিন্তু কোনো তেজস্ক্রিয়তা নেই। নেক্সট আমরা দেখব যে রেডিও অ্যাক্টিভ 32P সমন্বিত যে কালচার মিডিয়াটা, সেখানে যদি একটা ফাজ ভাইরাস আর ব্যাকটেরিয়াকে গ্রো করানো হয়, তাহলে সিমিলারলি এই প্রোটিন আবরণীটা বাইরে থাকবে এবং ফাজ ভাইরাস থেকে এর জেনেটিক ম্যাটেরিয়ালটা এর মধ্যে চলে আসবে। তারপর যদি এই কালচার মিডিয়াটাকে যদি যদি ব্লেন্ডিং করা হয়, তাহলে দেখা যাবে যে প্রোটিন আবরণীটা বাইরে এবং এর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ভিতরে। এবার এই ব্লেন্ডিং করা জিনিসটাকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার মধ্যে তেজস্ক্রিয়তা উপস্থিত। কেন না, এখানে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, কারণ ফসফরাসটা ডিএনএর মধ্যে থাকে। সেজন্য ওই ভাইরাসের ডিএনএটা যেটা ব্যাকটেরিয়ার দেহে গ্রো করছে সেটাও রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এর বাইরে ব্যাকটেরিয়ার বাইরে চলে গেছে প্রোটিনটা তেজস্ক্রিয় নয়, তাই এটা বাইরে চলে গেলেও কোনো অসুবিধা নেই। তাই ডিএনএটা যেহেতু রেডিও অ্যাক্টিভ হয়েছে, তাই বলা যাচ্ছে যে ডিএনএটাই জেনেটিক বস্তু হিসেবে কাজ করছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে আমরা সেটাই বলেছিলাম, একটা ব্যাকটেরিয়া থেকে যখন ফাজ ভাইরাসের মাধ্যমে তার জেনেটিক বস্তুটা অন্য একটা ব্যাকটেরিয়ার দেহে
ট্রান্সফার হচ্ছে যাচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলেছিলাম ট্রান্সডাকশন। অর্থাৎ বিজ্ঞানী হার্সে এবং চেজ এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে ডিএনএটা যেহেতু এখানে তেজস্ক্রিয়তা লাভ করেছিল, তাই সেই ডিএনএটা ব্যাকটেরিয়াতে যাওয়ায় সেই ব্যাকটেরিয়াটা তেজস্ক্রিয় হয়েছে। আর যেখানে 35S মানে রেডিও অ্যাক্টিভ 35S সমন্বিত কালচার মিডিয়াটা ছিল, সেখানে কিন্তু ব্যাকটেরিয়াতে কোনো তেজস্ক্রিয়তা দেখতে পাওয়া যায়নি, কারণ এখানে তেজস্ক্রিয়তা লাভ করেছিল এর প্রোটিন আবরণীটা, এর জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু তেজস্ক্রিয় হয়নি। তাই এখান থেকে তিনি প্রমাণ করলেন যে ডিএনএটাই জেনেটিক বস্তু, যেটা একটা ফাজ ভাইরাস থেকে একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়, এবং এই পদ্ধতিটাকে ট্রান্সডাকশন বলা হচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা হার্সে এবং চেজের পরীক্ষা সম্বন্ধে পড়লাম। এটুকু থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।